পরিশ্রম এটা হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আপনি পরিশ্রম করবেন, আপনাকে আল্লাহ সফলতা দান করবে, ঠিক কিনা? আমি একটা স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান করে দেখেছি, একটা গবেষণার মধ্যে দেখেছি যে বাংলাদেশে যেই পরিমাণ বেকার আছে, পৃথিবীর কোন দেশে এই পরিমাণ বেকার। বাবা জমিদার ছিল, টাকা পয়সা রেখে গিয়েছে, ব্যাংক ব্যালেন্স রেখে গিয়েছে, জমি জমা রেখে গিয়েছে, ছেলে এখন চাকরি বাকরি করে না, রাজনীতি করে, মোটর বাইক চালায় আর বসে বসে খায়। এরকম আছে কিনা? আছে, বহু আছে। যেই জাতি যত বেশি পরিশ্রম করবে, ওই জাতিকে তত বেশি সফল করবে কে? দেখেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছরেরও বেশি হয়ে গেছে, কিন্তু যেই পরিমাণ এগিয়ে যাওয়ার কথা, বাংলাদেশ কিন্তু এখনো সেই পরিমাণ এগিয়ে যেতে পারে। কারণ আমাদের দেশের মানুষ আপনার খেটে বড় হয় না, পা সেটে বড় হয়, ঠিক কিনা? বলবেন যে হুজুর এটা আবার কি বলছেন? মানে আপনার খাটুনি দিয়ে পরিশ্রম করে যে ব্যক্তি সফল হবে, সে হচ্ছে প্রকৃত সফল, ঠিক কিনা? এখন আমাদের দেশের মানুষ খেটে বড় হয় না, মানে খাটুনি দিয়ে পরিশ্রম করে বড় হতে চায় না, আপনার অন্যের চাটুকারিতা করে, পা সেটে অন্যের গোলামি করে বড় হতে চায়, ঠিক কিনা? তাহলে খেটে বড় হতে হবে নাকি অন্যের পা সেটে? না, বরং আমরা পরিশ্রম করে সফলতা অর্জন করতে চাই, ইনশাআল্লাহ। তো এই মে মাস, 1 মে, এটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। পুরো বিশ্বব্যাপী এই দিনকে শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়। বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়। আমাদের দেশেও অনেক মানুষকে দেখি যারা এই শ্রমিক দিবসের আপনার বিভিন্ন কর্মসূচি পালন করে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় আমার কাছে যেটা মনে হয়, যারা শ্রমিকদের অধিকার নষ্ট করে, যারা ঠিকমতো শ্রমিকদের অধিকার দেয় না, যাদের গার্মেন্টসের মধ্যে গার্মেন্টস মালিক তার শ্রমিকরা 10 মাসের বেতন বকেয়া পায় না, শ্রমিক দিবস আসলে পরে ওই গার্মেন্টস শিল্পের মালিক যিনি, তিনি ফেসবুকের মধ্যে লেখে যে শ্রমিকদের জন্য শুভকামনা, আরো অনেক কিছু লেখে। এরপরে শ্রমিকদের জন্য র্যালি করে, শ্রমিকদের জন্য বক্তব্য দেয়, অথচ দেখা গেছে তার অধীনস্থ যে শ্রমিকগুলো আছে, সেই শ্রমিকদেরকে 10 মাসের বেতন দেয় না। এরকম আছে কিনা? তাহলে কি শ্রমিক, এই যে শ্রমিকদের যে আন্দোলন, শ্রমিকদের যে অধিকার, এগুলো কি কখনো ফিরে পাওয়া যাবে? আমার ভাইরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, খুব খেয়াল করে শুনতে হবে। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম শ্রমিকদের শ্রমের মর্যাদা দিয়েছে, শ্রমিকদের অধিকারের কথা বলেছে, শ্রমজীবী মানুষকে সম্মান দিয়েছে, এবং যারা শ্রম দিয়ে নিজের হাত দিয়ে উপার্জন করে খায়, ইসলাম তাদেরকে অনেক মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, শ্রমিকরা যদি এই পৃথিবীতে না থাকতো, তাহলে কিন্তু আমাদের জীবন এত সুন্দর হতো না। এই যে আমার মাথার মধ্যে আপনার যে টুপি আছে, টুপিটা বানাইছে কারা? শ্রমিকরা। বলেন কারা? যে পাগড়ি শ্রমিকরা বানিয়েছে, আমি যে জামা গায়ে দিয়েছি শ্রমিকরা বানিয়েছে। আমাদের শরীরের ভিতরে যা আছে, ইন টোটাল এই সব কিছুর পিছনে অনেক মানুষের হাত আছে কিনা? এই যে আমরা চুল কাটাই, যারা চুল কাটে এদেরকে বলে নরসুন্দর। আমাদেরকে সুন্দর করার জন্য, আমাদেরকে পরিপাটি করার জন্য এই কাজগুলো যারা করে থাকে, আমরা তাদেরকে নাফিদ বলে অনেক সময় অবহেলা করি। কিন্তু তারা যদি না থাকতো, চুল না কাটতো, আমি আর আপনার মধ্যে আর জঙ্গলের হিংস্র প্রাণী আপনার ওদের মধ্যে কোনো পার্থক্য থাকতো? তাহলে শ্রমিক আছে, এই জন্য আমরা এত সুন্দর করে জমিনে চলতেছি, এত সুন্দর করে বসবাস করতেছি।
সেই শ্রমিকদের অধিকার আদায় করা, শ্রমিকদেরকে মর্যাদা দেওয়া দরকার আছে কিনা? আরে কথা বলা আছে কিনা? একজন রিক্সা ড্রাইভার শ্রমিক, তাকে ইউনিভার্সিটি কলেজ পড়ুয়া একজন ছাত্র সম্মান দিয়ে কথা বলে না, তুই করে কথা বলে, ঠিক কিনা? আমি নিজে দেখেছি একজন রিক্সা ড্রাইভারকে তুমি বলে তুই বলে কথা বলে, রিক্সা ভাড়া নিয়ে এদিক সেদিক হলে পরে বাবার বয়সী মুরব্বী গালের মধ্যে একটা থাপ্পড় দিতে দেরি করে না, এরকম বেয়াদব আছে কিনা? অথচ হোটেলে বসলে পরে 30 টাকার নাস্তা খাইলে 10 টাকা বকশিস দেয়, আছে না? রিক্সাওয়ালা যদি 5 টাকা বেশি চায়, শ্রমিক ঘাম ঝরায়া সে শ্রম দিয়া 5টা টাকা বেশি চেয়েছে, তাকে দিতে পারি না আমরা, এরকম আছে কিনা? অথচ অফিসের মধ্যে যারা ঘুষ খায়, ঘুষখোর অফিসারদেরকে স্যার বলতে বলতে আমাদের মুখের ফেনা চলে যায়, ঠিক কিনা বলে? তাহলে যারা পরিশ্রম করে, এই দেশের জন্য কষ্ট করে, তাদেরকে আমরা ঘৃণা করি, তাদেরকে আমরা ভালো চোখে দেখি না। আর একজন শ্রমজীবী শ্রমিক, তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি। ইসলাম বলছে না, একজন শ্রমিক তাকে মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে, কারণ শ্রমিকদের ঘামের উপরেই আমাদের এই জীবনটা চলতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রমিকের মর্যাদা, অধিকার এবং দায়িত্ব। কয়টা বিষয়? 3টা। শ্রমিকের মর্যাদা, 2 নম্বর হচ্ছে শ্রমিকের অধিকার, 3 নম্বর হচ্ছে শ্রমিকের দায়িত্ব। শ্রমিকের, দেখেন, শ্রম দিয়ে আপনি কেন খাবেন, পরিশ্রম করে আপনি কেন খাবেন, এটার কারণ হচ্ছে আমি আর আপনি প্রতিদিন যেটা খাই, যে রিজিক আমরা গ্রহণ করি, এই রিজিকটা যদি হালাল না হয়, হারাম হয়, তাহলে আমাদের কোনো ইবাদত যিনি কবুল করবে না, তিনি কে? এজন্য নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক তেমনি ভাবে নিজ হাতে কামাই করে খাওয়া, নিজ হাতে নিজে পরিশ্রম করে উপার্জন করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। পশু পাখি, গরু ছাগল, এদের ইনকাম করা লাগে না, যেখানে যা পায় সেটাই তারা। কিন্তু আল্লাহ পাক বলছেন না, বনি আদম কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও বনি আদম তোমরা সেটাই খাবে, সেটাই গ্রহণ করবে যেটা আমি রব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, সামর্থ্যবান লোকের উপরে হজ করা যেরকম ফরজ, ঠিক তদ্রূপ ভাবে নিজ হাতে কামাই করে পরিশ্রম করে খাওয়া, এটাও কি? সবাই কর না, এটা কি? ফরজ, এটাও ফরজ। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা উপার্জন করে খায়, কষ্ট করে খায়, পরিশ্রম করে খায়, এরা হচ্ছে আল্লাহর বন্ধু। তারা কি? আবার কিছু কিছু মানুষ আছে পরিশ্রম করে না, মোবাইল করলেই পকেটের মধ্যে টাকা ঢুকে, আছে কিনা? হ্যাঁ, সন্ত্রাস আছে কিনা, সাদাবাদ আছে কিনা? অমুক দোকানদারকে ফোন করে দিছে, এই আমার কর্মী যাবে, কর্মীকে যাওয়ার পরে কিছু হাদিয়া পাঠাই দিবা। আচ্ছা কোন এটা কি হাদিয়া? আর জোর কর না, সাদা কি হাদিয়া? বকশিস পাঠাই দিবা। কিসের বকশিস? এরপরে একজন বিল্ডিং তৈরি করতেছে 5 তলা 10 তলা, সাদাবাজ ফোন করে দিয়েছে যে আমার কর্মী যাবে, কর্মীকে কিন্তু সম্মান করবা, কর্মী আসতেছে। এখন বাড়িওয়ালা চিন্তা করতেছে, আমি যদি এর এই মুহূর্তে কিছু টাকা না দেই তাহলে তো আমার ঘরের কাজ আটকে যাবে। এরকম আছে কিনা? তাহলে এটা কি পরিশ্রম করে হইলো নাকি সাদাবাজ? সাদাবাজি করে ইনকাম করা এটা হারাম।
আর আমি আর আপনি যদি হালাল ভাবে পরিশ্রম করে যেটা উপার্জন করি, এটা হচ্ছে হালাল। এটা কি? যে ব্যক্তি উপার্জন করে খাবে, কষ্ট করে পরিশ্রম করে যে ব্যক্তি উপার্জন করে খাবে, সে ব্যক্তি কার বন্ধু? আর যে ব্যক্তি সিটিংবাজি করে, চাঁদাবাজি করে, সুদ ঘুষের টাকা মানুষকে ধোঁকা দিয়া প্রতারণা করে অবৈধ ইনকাম করে খাবে, সে হচ্ছে আল্লাহর শত্রু। ঠিক কিনা? আপনার হালাল পথে উপার্জনকারী যদি আল্লাহর বন্ধু হয়, তাহলে অবৈধ পন্থায় উপার্জনকারী আল্লাহর কি? আর জোরে কন্যা, আল্লাহর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। বান্দা, আমি তোমাকে এই পৃথিবীতে পরিশ্রম করে উপার্জন করার জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। দান্দাবাজি, সাদাবাজি, প্রতারণা করে, দুর্নীতি করে, অবৈধভাবে খাওয়ার জন্য, বক্ষণ করার জন্য, উপার্জন করার জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর 10 নম্বর আয়াতের মধ্যে বললেন, বান্দা তোমার যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, আমার গোলামি যখন শেষ হয়ে যাবে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তুমি মসজিদে বসে থাকা দরকার নাই, তোমার নিজের রুজি রোজগারের জন্য তুমি ময়দানে নেমে পড়ো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আবার আল্লাহ পাক বলছেন, তুমি যখন রিজিক অন্বেষণ করার জন্য জমিনে নামবে, তোমার কর্মক্ষেত্রে চলে যাবে, ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহ পাক বলে তোমার কর্মক্ষেত্রে যখন তুমি যাবে, তোমার জমিনের মধ্যে যখন তুমি তোমার রিজিক অন্বেষণ করার জন্য যাবে, বান্দা শোনো, ওয়াযকুরুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবা। মুফাসসিরিনে কেরাম বলেছেন, রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে আল্লাহ কেন আল্লাহকে ভয় করতে বলেছেন? রিজিক অন্বেষণ করতে যায় মানুষ যেন হারাম ভাবে রিজিক অন্বেষণ না করে, এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দা রিজিক অন্বেষণ যখন করবা, যখন তুমি রিজিক অন্বেষণ করতে যাবে, তখন তুমি আমাকে ভয় করবে। তার মানে হলো আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে কখনো অন্যায় ভাবে রিজিক উপার্জন করতে পারে না। আল্লাহর সিস্টেম দেখছেন নি কথা, যে রিজিক যখন অন্বেষণ করতে যাবে, খবরদার আমাকে ভুলে যায় না, আমার কথা স্মরণ রাখবা। আর আল্লাহর কথা যে ব্যক্তি স্মরণে রাখবে, ওই ব্যক্তি কখনো অন্যায় ভাবে রিজিক অন্বেষণ করতে পারবে। এই জন্য আমার ভাইয়েরা, শ্রম যারা দেয় তারা শ্রমিক, পরিশ্রম যারা করে তারাই পৃথিবীতে সফল হয়। ঠিক কিনা? এখন দেখেন, এই শ্রমিকদের মর্যাদা আমাদেরকে দিতে হবে। সে যদি রিক্সাওয়ালা হয়, ঠেলাওয়ালা হয়, কাজের লোক হয়, আপনার বাসার দারোয়ান হয়, ফিয়ন হয়, ভিক্ষুক হয়, মানে যেই কোনো ধরনের ফ্রেশার মানুষ হয়, আপনি তাকে সম্মান দিতে হবে। ঠিক কিনা বলেন? পরিশ্রম যে ব্যক্তি করবে, শ্রমিক, এই শ্রমিককে মর্যাদা দিতে হবে। দেখেন, আমাদের দেশে কিছু মানুষ আছে যে পরিশ্রম করতে রাজি না, ভিক্ষা করতে রাজি। ঠিক কিনা? আমি মাঝে মধ্যে প্রায় সময় বলি যে আপনার সুস্থ মানুষ যদি ভিক্ষা করে খায়, তাহলে এর মতো জঘন্য কাজ আর কোনো কিছু হতে পারে। আল্লাহ রাসূলের কাছে এই ঘটনা আপনারা সবাই জানেন। একজন লোক আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআ, হে রাসূল আমাকে কিছু দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাল্লাকা শাইউন, হে ভিক্ষুক, তোমার বাড়িতে কোনো কিছু আছে নাকি? ভিক্ষুক বলল, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে বেশি কিছু নাই, শুধুমাত্র একটি কম্বল আছে। আল্লাহ রাসূল বলছেন, কম্বলটা নিয়ে আসো। কম্বলটা যখন নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, এই লোকটি এই কম্বলটি বিক্রি করতে চায়, তোমাদের মধ্যে কেউ আছে নাকি এই কম্বলটা কিনবে? একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কম্বলটি কিনতে চাই। 2 দিরহাম দিয়ে যখন কম্বলটা কিনা বিক্রি করা হলো, আল্লাহর নবীজি ওই ভিক্ষুককে 1 দিরহাম দিয়েছেন। বললেন, ভিক্ষুক যাও, বাড়িতে চলে যাও,
এই 1 দিরহাম দিয়ে তুমি তোমার পরিবারের জন্য খাবার কিনবা। আল্লাহু আকবার। বাকি আছে কয় দিরহাম? 2 দিরহাম থেকে 1 দিরহাম রাসূল দিয়ে দিলেন, যাও বাড়িতে তোমার পরিবারের লোকজন ক্ষুধার্ত, তুমি এদের জন্য খাবার কিনে দিয়ে আসো। এরপরে লোকটি যখন খাবার কিনে আবার রাসূলের কাছে আসলো, বাকি 1 দিরহাম দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য একটা কুড়াল কিনছে। কি কিনছে বলেন? নিজ হাতে কুড়ালের পিছনে একটা গাছের একটা কি ঢাল আল্লাহ রাসূল নিজ হাতে লাগিয়ে দিয়েছেন এবং তাকে দোয়া করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক ফিহি, হে আল্লাহ এই লোকটার মধ্যে তুমি বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। নিজ হাতে আল্লাহ রাসূল গাছের একটা খুঁটা লাগায়া দিলেন, বললেন, যাও তুমি এই কুঠার দিয়ে তুমি গাছগাছালি কাটবে, জঙ্গল থেকে গাছ কেটে তুমি বিক্রি করবে। 15 দিন পরে লোকটি আল্লাহ রাসূলের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে দিয়েছেন, আজকে 15 দিন পরে আমি 10 দিরহামের মালিক হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। 15 দিন পরে রাসূলের কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এখন 10 দিরহাম আছে। কয় দিরহাম? ওই সময়ের 10 দিরহাম সামান্য বিষয় মনে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমি যদি সেদিন তোমাকে ভিক্ষা দিতাম, তোমাকে কিছু দান করতাম, তাহলে তোমার ভিতর থেকে এই স্বভাব কখনো যেত। আমি তোমাকে স্বাবলম্বী করার জন্য এই সিস্টেম করেছি, এখন এমন পর্যায়ে হবে যে তুমি আর কখনো ভিক্ষা করা লাগবে। তাহলে পরিশ্রম করে খাওয়া, নিজে শ্রম দিয়ে খাওয়া, এর চাইতে উত্তম কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে। রাসূল বলছে, হাদা খায়রুল লাকা মিন আন তাজিয়া ওয়াল মাসআলা। হে রাসূল ওই লোকটিকে বলছে, তুমি যে ভিক্ষা করেছো, ভিক্ষার চাইতে উত্তম হচ্ছে পরিশ্রম করে খাওয়া। ঠিক কিনা বলেন? এখন পরিশ্রম যারা করে, শ্রমিক যারা, এদের প্রতি আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। ঠিক কিনা? শ্রমিকের কিছু অধিকার রয়েছে। আমি কোরআন এবং সুন্নাহ এগুলো থেকে কয়েকটি পয়েন্ট আপনাদের জন্য নোট করেছি যে শ্রমিকদের কি অধিকার আছে। এই অধিকারগুলির কথা কেউ বলে না। এই প্রতি বছর মে মাস আসলে 1ম তারিখে বিভিন্ন রকম কর্মসূচি অনুষ্ঠান করে, এরপরে শেষ না। শ্রমিকদের কি অধিকার এটা আমাদেরকে জানতে হবে। ঠিক কিনা? কারণ ইসলাম শ্রমিকদেরকে মর্যাদা দিয়েছে, তাদের অধিকারের ব্যাপারে কথা বলেছে। এই পৃথিবীতে দেখবেন যে শ্রমিকদের পক্ষে অনেকেই কথা বলে, আসলে কিন্তু শ্রমিকদের পক্ষে কথা বলে না, নিজের পকেট বাড়ি করার জন্য কথা বলে। ঠিক কিনা বলেন? কারণ এই পৃথিবীতে মানবতার সেবা করে বহু মানুষ, উপর দিয়ে দেখা যায় মানুষের সেবা করে, কিন্তু ভিতর দিয়ে দেখা যায় মানুষের কিডনি বিক্রি করে। ঠিক কিনা বলেন? আপনারা শুনেছেন খ্রিস্টান ধর্মের একজন লোক মিল্টন সমাদদার, নাম শুনছেন আপনারা? আর কথা বলেন না, শুনছেন না? এই মিল্টন সমাদদার লোকটাকে আমি গত কয়েকদিন আগেও চিনতাম না, এখন চিনতেছি ইন্টারনেট এবং বিভিন্ন প্রচার বিভাগের মাধ্যমে। পুলিশ তাকে অলরেডি গ্রেফতার করেছে। এই লোকটি বিভিন্ন ধরনের অসহায়, ভবঘুরে এবং যাদের সন্তানরা তাদেরকে আপনার বাসা থেকে বের করে দিয়েছে, এরকম অসহায় দুর্বল মানুষদেরকে সে বৃদ্ধাশ্রমে রাখতো, তাদেরকে চিকিৎসা দিত। সব মানুষ তার জন্য টাকা পাঠাইতো, তার জন্য দোয়া করত। যদিও সে খ্রিস্টান ধর্মের একজন মানুষ, দেখেন যে কাজটা মুসলমানের করা দরকার ছিল সেই কাজটা একজন খ্রিস্টানে করছে। ঠিক কিনা? এখন বিভিন্ন তথ্য, বিভিন্ন ইনফরমেশন, বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে জানা গেছে এই লোকটি মানুষকে সেবা করার আড়ালে সুযোগ মতো মানুষের কিডনি নাকি সে বিক্রি করত। ঠিক কিনা? এখন তদন্ত হওয়া ছাড়া আমি কোনো মন্তব্য করতে রাজি না। কারণ এই লোকটা তো আমরা দেখছি যে ভালো কাজ করছে, অসহায় মানুষকে আশ্রয় দিয়েছে। এখন তার নামে অনেক বিভিন্ন ধরনের আপনার কি আলোচনা সমালোচনা হচ্ছে যে লোকটা মানবতার আড়ালে অমানবিক কাজ করেছে, তাকে পুলিশ গ্রেফতার করেছে, রিমান্ড দিয়েছে। আমরা দেখব শেষ পর্যন্ত কি হয়। ঠিক কিনা?
এই পৃথিবীতে দেখবেন অনেকে নারীদের অধিকার নিয়ে কথা বলে, কিন্তু দেখা যাবে যে ওটা হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ বাটপার। ঠিক কিনা কথা বুঝে আসছে আপনাদের? নারীদের অধিকার নিয়ে কথা বলে লম্পট, চরিত্রহীন, এরকম আছে কিনা? শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে, দেখা গেছে যে শ্রমিকদের হক মেরে খায়, আছে কিনা? এই জন্য আজকে আমরা জানবো যে শ্রমিকদের কি অধিকার। আমি প্রথমেই বলেছি খুতবার শুরুতে, আমরা এক একজন এক এক জায়গাতে শ্রমিক, ঠিক কিনা? শ্রমিকদের অধিকার সম্পর্কে আমাদেরকে জানতে হবে, শ্রমিকদের মর্যাদা সম্পর্কে জানতে হবে, এবং শ্রমিকদের কি দায়িত্ব এগুলো যদি আমরা জানি, তাহলে মালিক আর শ্রমিক যদি ইসলাম মানে, দেখবেন যে সমাজের মধ্যে, দেশের মধ্যে শান্তি শান্তি আর শান্তি দিবেন কে? শ্রমিকদের 1 নম্বর অধিকার হচ্ছে সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে না দেওয়া। বলেন কিসের বাহিরে? সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে না দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, আল্লাহরও একটা সুন্নত আছে। কি সুন্নত? আল্লাহ সাধ্যের বাহিরে আমাদেরকে কোনো কাজ চাপিয়ে দেন না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেটা আমরা পারবো না, যেটা আমাদের পক্ষে সম্ভব না, আল্লাহ ওরকম কোন কাজ আমাদের উপরে চাপিয়ে দেন। আর যেরকম না, এরকম কোন কাজ আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দেন না। আল্লাহ জানে যে আমার বান্দা কোন কোন কাজ পারবে, কোন কোন কাজ পারবে না, এটা আল্লাহ জানে কিনা? সবাই কোন না, জানে কিনা? এই জন্য আল্লাহ নিজেই বলতেছে, আমি আল্লাহ তোমাদের উপরে সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে দেই না। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের উচিত হচ্ছে যে শ্রমিক যারা আমার অধীনে, আপনার অধীনে যে সমস্ত লোকেরা কাজ করে, আমাদের অধীনে, আপনার অধীনে যে সমস্ত লোকেরা কাজ করে, শ্রমিক, এদের কাজগুলোকে হালকা করে দেওয়া, সহজ করে দেওয়া। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে শ্রম পরিপূর্ণ নেয়, কিন্তু পারিশ্রমিক সঠিকভাবে দেয় না। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এই যে আমরা যারা শিক্ষকতা করি 10টা থেকে 4টা পর্যন্ত, 10টা থেকে 4টা পর্যন্ত, এই দীর্ঘ সময় দেখেন, আমরা যারা চাকরি করি এমসিওভুক্ত, আবার যারা আপনার শিক্ষকতার মধ্যে আরেকটা গ্রুপ আছে যারা সরকারি, ঠিক কিনা? দেখেন, আমরা যেরকম 4টা থেকে আপনার 10টা থেকে 4টা পর্যন্ত সময় দেই স্কুল মাদ্রাসাতে, আবার যারা সরকারিভাবে চাকরি করে স্কুলে, তারাও আমাদের মতো সময় দেয় কিনা? এখন ওদের বেতন যদি হয় আপনার 20,000 টাকা, সেখানে আমাদের বেতন ওই তুলনায় 10,000 টাকাও হয় না, ঠিক কিনা? তাহলে দেখেন, এই যে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে অসঙ্গতি, অসামঞ্জস্যতা, এটা কি জুলুম নয়? আর কথা বলেন, জুলুম কিনা? আমরা 10টা থেকে 4টা পর্যন্ত সময় দেই, আবার অন্য যারা আছে তারাও সময় দেয়, কিন্তু স্কেল বেতনের ক্ষেত্রে ওদের সাথে আমাদের সাথে আকাশ আর পাতাল ব্যবধান। আছে কিনা? আমরা বোনাস পাই 25%, আর ওনারা বোনাস পায় 100%, অথচ ওনারাও শিক্ষক, আমরা এভাবে। তো আমি একটা উদাহরণ দিয়েছি, এভাবে অসংখ্য উদাহরণ আছে যেখানে রাষ্ট্রীয়ভাবেও সামঞ্জস্যপূর্ণতা নাই, রাষ্ট্রীয়ভাবেও ইনসাফ করা হয় না, ঠিক কিনা বলো? এইসব কথাগুলো কারো বিরুদ্ধে না, বরং সচেতন করার জন্য বলতেছি। আমরা যদি শ্রমের সঠিক মূল্য না দেই, তাহলে পরবর্তীতে আমরা একটা আদর্শ নৈতিকতা সম্পন্ন জাতি আমরা খুঁজে পাবো না, ঠিক কিনা বলো? এই জন্য আমার ভাইয়েরা, আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, শ্রমিক যারা হবে, শ্রম যারা দিবে, এদের উপরে এমন কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না যেটা অসাধ্য, ঠিক কিনা বলেন? গতকালকে একটা নিউজ পড়েছিলাম পত্রিকার মধ্যে, যে সময় এরকম আসতেছে শুক্রবারে প্রয়োজনে ক্লাস হবে। নাউজুবিল্লাহ কম, আর যেরকম নাউজুবিল্লাহ।
গত কয়েকদিন আগে এই যে আমি আপনার দুবাই কয়েকদিন আগে বন্যা হয়েছে না, প্রচন্ড বৃষ্টি হয়েছে, অবস্থা কাহিল হয়ে গিয়েছে, বিমানবন্দর পর্যন্ত ডুবে গেছে। তো ওই দুবাইয়ের একজন প্রবাসী ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। উনি বলছে, হুজুর দুবাইয়ে এই যে বৃষ্টিপাত হচ্ছে, আল্লাহর গজব শুরু হয়েছে, কেন জানেন? আমি বলছি না। বলছি হুজুর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে দুবাইয়ে এক সময় শুক্রবার ছুটি ছিল, শুক্রবার দিন বন্ধ ছিল, ছুটি ছিল, শ্রমিকরা সেদিন রেস্ট করত, জুমার নামাজ আদায় করত। আপনার ইদানিং দুবাইয়ের মধ্যে শুক্রবারের ছুটিকে নিয়ে গেছে রবিবারে। কোন বারে? এখন শ্রমিক যারা এরা ডিউটির মধ্যে থাকে, জুমার নামাজ পড়তে পারে না। উনি আমাকে বলছে, হুজুর আমি 6 মাস পর্যন্ত জুমার নামাজ পড়তে পারি না, কারণ আমার যে কাফিল, আমার যে মালিক, তিনি বলছে তুমি যদি জুমার নামাজের মধ্যে যাও তাহলে তোমার চাকরি ক্যান্সেল। নাউজুবিল্লাহ। এই দেশেও যদি, বাংলাদেশে যদি শুক্রবারে ক্লাস চালু হয়, আমি একজন শিক্ষক মানুষ, আমি শিক্ষকতা করি, তাহলে আমি যদি শিক্ষকতা করতে হয় বাধ্যতামূলক ভাবে জুমার নামাজ পড়াবে কে? কথা বুঝে আসছে আপনাদের? এই জন্য যারা এই সমস্ত সিদ্ধান্তগুলো নেয় ওদেরকে একটু চিকিৎসা করাতে হবে, ওদেরকে একটু ভালো ভালো খাওয়াতে হবে, কারণ ওদের মেধা বুদ্ধি লোভ হয়েছে। কথা কোন ঠিক না? এজন্য এমন কোনো কিছু ছাপিয়ে দেওয়া যাবে না যেটা অসাধ্য, যেটা কখনো স্বাভাবিক ব্রেন মেনে নিবে না। প্রয়োজনে শুক্রবার বন্ধ থাকবে, সপ্তাহের সব দিন ক্লাস চলবে, শুক্রবারে কোনো ক্লাস চলতে দেওয়া হবে। তাহলে আমরা যারা শ্রম দেই, শিক্ষকতা করা এটা একটা শ্রম, এমন কোন বিধান, বিষয়, বিধিবিধান চাপিয়ে দেওয়া যাবে না যেটা সাধ্যের বাহিরে। ঠিক কিনা? তাহলে শ্রমিকদের জন্য, শ্রমিকদের প্রথম অধিকার হচ্ছে শ্রমিকদের উপরে কোনো সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে। দেখেন, মানুষ তো দূরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা বুস্তানান লিরাজুলিন মিনাল আনসার, মদিনাতে একজন আনসারী সাহাবীর খেজুরের বাগানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকলেন। ঢুকে দেখলেন একটা উট, জারাফাত আইনাহু, উটের চোখ থেকে পানি ঝরতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থমকে দাঁড়িয়ে গেলেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন এই উট আল্লাহ রাসূলকে দেখে চোখ থেকে পানি ফেলতেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল উটের যে অনুভূতি, উটের যে ভাষা, এটা বুঝতে পেরেছেন, উটের অনুভূতি বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই উটের মালিককে খবর দাও। উটের মালিক যখন আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মালাকাকাল্লাহ। হে আনসারী সাহাবী, তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, এই যে উট, যে উটের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বানিয়েছেন, তুমি কি এই উটের ব্যাপারে আল্লাহকে ভয় করো না? তুমি কি আল্লাহকে ভয় পাও না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু শাকান ইলাইয়া আন্নাকা তুজিউ। এই উট তার চোখের পানি দিয়ে আমার কাছে শিকায়ত করেছে, অভিযোগ করেছে, তুমি এই উটকে প্রচুর পরিমাণে কষ্ট দাও, তার থেকে অনেক শ্রম তুমি নাও, কিন্তু তাকে ওই পরিমাণ খাবার তুমি দাও না। আল্লাহু আকবার। ওই আনসারী সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, এই উটকে দিয়ে আমি এমন বেশি কাজ করাই, মরুভূমিতে এত ভারী ভারী বোঝা তার পিঠের উপরে আমি দেই, প্রয়োজন মতো আমি তাকে খাবার দেই না। আল্লাহ রাসূল বলছে, আজ থেকে তুমি এই উটের সাথে এই দুর্ব্যবহার করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাইলে একটা প্রাণীর পিঠের উপরে অতিরিক্ত বোঝা দেওয়া হয়েছে, প্রাণীকে দিয়ে শ্রম করানো হয়, পরিশ্রম করানো হয়, কিন্তু তাকে সেই পরিমাণ খাবার দেওয়া হয় না, পারিশ্রমিক তাকে খাবার দেওয়া হয় না। রাসূল বলছে, খবরদার, এরকম আচরণ করা যাবে। তাহলে শ্রমিকদের প্রতি আমাদের 1 নম্বর দায়িত্ব, যেটা শ্রমিকদের অধিকার হচ্ছে, উপরে বেশি আপনার কি দেওয়া যাবে না, কাজ চাপিয়ে দেওয়া যাবে। 2, যথাযোগ্য পারিশ্রমিক দিতে হবে। বলেন, যথাযোগ্য পারিশ্রমিক। আমাদের দেশে যারা শ্রম দেয়, পরিশ্রম করে, আমরা কি তাদেরকে যথাযোগ্য পারিশ্রমিক দেই? আর জোরে কন্যা দেই না, কারণ আমাদের বিবেকটা মরে গেছে,
কাকে কি পরিমাণ কষ্টের জন্য, কোন কাজের জন্য কাকে কি পরিমাণ পারিশ্রমিক দিতে হবে, এটা আমরা অনেক সময় বিবেক খাটিয়ে মেধা খাটিয়ে করতে পারি না, ঠিক কিনা বলেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনজিলুন নাস মানাজিলাহুম, যাকে যেই পরিমাণ সম্মান দেওয়া দরকার, পারিশ্রমিক দেওয়া দরকার, তাকে সেই পরিমাণ সম্মান পারিশ্রমিক দিয়ে দাও, নতুবা তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? আবার সূরা হুদের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, মানুষ যা তোমার কাছে পাও না, যে পারিশ্রমিক পাও না, তাকে যথাযথ পারিশ্রমিক দিয়ে দাও। খবরদার তার পারিশ্রমিক থেকে কোনো এদিক সেদিক করা যাবে। তাহলে শ্রমিকদের খেয়াল রাখবেন। আমি জিজ্ঞাসা করব, শ্রমিকদের 1 নম্বর অধিকার হচ্ছে তাদেরকে অতিরিক্ত কষ্ট না দেওয়া, অতিরিক্ত কাজ, সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে না দেওয়া। 2 নম্বর হচ্ছে যথাযথ পারিশ্রমিক দিয়ে দেওয়া। 3 নম্বর যথা সময়ে পারিশ্রমিক দিয়ে দেওয়া, ঠিক কিনা বলেন? তাল বাহানা করা যাবে না, ঘুরাঘুরি করা যাবে, এটা জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাযাল্লুল গানিয়্যু যুলমুন, যে ব্যক্তি ধন সম্পদ আছে, অর্থ সম্পদ আছে, অথচ শ্রমিককে তার পারিশ্রমিক দেয় না, আজকে বলে আজকে কাজ করছে, বলে 2 দিন পরে আসবা, এরকম লোক আছে কিনা? কত নম্বরের খাটাস, পকেটের মধ্যে টাকা আছে, একজন শ্রমিক তার কাজ করেছে, বদলা দিয়েছে, পরিশ্রম করেছে, অথচ এই শ্রমিককে সে কষ্ট দেয়, তাল বাহানা করে, শ্রমিককে সঠিক সময়ে পারিশ্রমিক দেয় না, আছে কিনা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতুল আজিরাতা উজরাহু ক্বাবলা আন ইয়াজিবা আরকু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক তোমরা মিটিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর হচ্ছে শ্রমিকদের 4 নম্বর অধিকার হচ্ছে শ্রমিকদের উপরে জুলুম করা যাবে না। কি করা যাবে না? তাফসীরের কিতাবের মধ্যে এই পয়েন্টগুলো এসেছে এভাবে। জুলুম মানে কি? সঠিকভাবে তার প্রাপ্য না দেওয়া, কথায় কথায় শ্রমিককে গালি দেওয়া, আছে কিনা? শ্রমিককে গালি দেয়নি, ওর কথা কেন দেয় কিনা? আমি ওগুলো ব্যাখ্যা করব না। শ্রমিকদেরকে গালি দেওয়া, টাকা আটকিয়ে দেওয়া, এরকম লোক আছে কিনা? তাইলে শ্রমিকদের 4 নম্বর অধিকার হচ্ছে শ্রমিকদের সাথে কোনো ধরনের জুলুম করা যাবে। 5 নম্বর অধিকার হচ্ছে শ্রমিকদের সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে, নম্র ভাষায় কথা বলতে হবে, তারপর দয়া প্রদর্শন করতে হবে। শ্রমিকদেরকে পারিশ্রমিক দিবেন, আবার মাঝে মধ্যে যদি সে বিপদে পড়ে যায় অথবা তার জরুরি কোনো প্রয়োজন হয়, তাহলে পারিশ্রমিকের বাহিরে শ্রমিককে সাহায্য করা, এটাও শ্রমিকের অধিকার, ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা হচ্ছে ছুটির ব্যবস্থা করা। শ্রমিক সে শ্রম দিনে কাজ করবে, তাকে বিশ্রামও দিতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে অধিকাংশ জায়গাতে দেখা যায় ইমামতি যারা করে, মুয়াজ্জিনি যারা করে, মসজিদের খাদেম যারা আছে, অনেক জায়গায় দেখা যায় ছুটি নেই, ঠিক কিনা? করে আমি এই ঈদের বন্ধে এক মসজিদে গেলাম, এক জায়গাতে দাওয়াত খেতে গেলাম। এখন ওই মসজিদে যখন যোহর নামাজ পড়তে গেছি, 1:40 বাজে, কে নামাজ পড়াবে এরকম কোনো কি নাই লোক। একজনে তো, হুজুর এই সমাজের মাতাব্বর এত বেশি, এখন একটাও নাই, শুধু হুজুরদের ভুল ধরে, ইমাম মুয়াজ্জিনের ভুল ধরে, কিন্তু এখন হুজুর 5 দিনের ছুটিতে গেছে, যোহরের নামাজ পড়া লাগে আসরের সময়, আসর পড়া লাগে, কথা না আছে কিনা? যে হুজুর ছুটিতে গেলে বোঝা যায় যে ইমামতির যোগ্যতা কয়জনের আছে, ঠিক কিনা বলেন? এই জন্য যারা দায়িত্বে আছে, শ্রমিক শ্রম দেয়, পরিশ্রম করে, এদের অধিকার হচ্ছে মাঝে মধ্যে এদেরকে একটু অবকাশ দিতে হবে, ছুটির ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? এরপরে আরেকটা অধিকার হচ্ছে এদেরকে ক্ষমা করা। আমি ব্যাখ্যা করতেছি না, সময় শেষ। এরপরে শ্রমিকদের 8 নম্বর অধিকার হচ্ছে আল্লাহর বিধিবিধান পালনের সুযোগ দেওয়া। এই যে একটু আগে বলছি যে বিদেশে অনেকে আছে যে মালিক ভালো না, কফিল ভালো না, জুমার নামাজ পড়তে পারে না, কোনো ইবাদত বন্দেগী করতে পারে না, রোজা রাখতে পারে না, ঠিক মতো নামাজও পড়তে পারে না। না, আমরা যারা মালিক, শ্রমিকদের প্রতি আমাদের ইহসান হলো, দয়া হলো, ইবাদত করার জন্য তাদের সুযোগ দিতে হবে, ঠিক কিনা?